দেখছেন অবস্থা, সরকারের কাণ্ডটা দেখছেন। দেশে অকটেনের কোনো ধরনের সংকট নাই, বরং সরকারি যে ডিপোগুলো আছে সেগুলোতে উপচে পড়ছে, রাখার জায়গা নাই। অথচ চালকরা অকটেন পাচ্ছে না, মাইলের পর মাইল লাইন ধরে আছে, অকটেন পাওয়া যাচ্ছে না। এদিকে গতকাল সরকার অকটেনেরও দাম বাড়িয়েছে, যেখানে অকটেনের কোনো সংকটই নাই। মনে হচ্ছে তেলের দাম বাড়ানোর জন্য যত যাবতীয় কারসাজি, এই ঘটনা বরং বিএনপি সরকারকে সংকটের মধ্যে ফেলবে। বাংলাদেশে প্রতি মাসে পেট্রোল এবং অকটেনের চাহিদা ৭৫,০০০ টন। এর মধ্যে চাহিদার ৭৫ ভাগ পূরণ করে দেশীয় উৎপাদক প্রতিষ্ঠানগুলো, বেসরকারি 4টি এবং সরকারি 1টি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠান একাই 40 থেকে 45 ভাগ চাহিদা পূরণ করে, সেটি সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। যুগান্তরের এই সংবাদ অনুযায়ী দেশীয় 4টি বেসরকারি প্রতিষ্ঠান জানিয়েছে 8 এপ্রিল তাদেরকে চিঠি দেওয়া হয়েছে 4টি প্রতিষ্ঠান যেন পেট্রোল এবং অকটেন সরকারকে সরবরাহ না করে। ফলে এই 4টি প্রতিষ্ঠানও বিপাকে পড়েছে। তারা যে পেট্রোল এবং অকটেন উৎপাদন করেছে সেগুলো সরবরাহ করতে পারছে না। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, যুগান্তরের এই সংবাদ যদি সত্য হয় তাহলে দেশের মানুষ আরও বেশি ক্ষুব্ধ হবে সরকারের প্রতি। কেননা তেলের জন্য যেখানে সাধারণ মানুষের ঘুম নেই, 7-8 ঘন্টা থেকে শুরু করে 10-12 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, যেখানে এই দুটি জ্বালানির মজুদ অলরেডি উপচে পড়া, রাখার জায়গা নেই। এর মধ্যে স্থানীয় উৎপাদক প্রতিষ্ঠানগুলো থেকে সরকার তেল নিচ্ছে না। সরকারের এমন সিদ্ধান্ত জনমনে অনেক প্রশ্নের জন্ম দেবে।